তো নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পে এই নিয়ে কিন্তু বড় আপডেট এলো। তো অনেকের মনে প্রশ্ন ছিল যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেলে যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন কি না। এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে ছিল যে কৃষক বন্ধু প্রকল্পে যদি আমার নাম থাকে তাহলে আমি যুবসাথী প্রকল্পে আবেদন করতে, অনেকে বলছে যে পারবে না। তো এই বিষয়টা কিন্তু আজকে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এই বিষয়টা এত পরিমাণে লাইক শেয়ার পড়েছে, কিন্তু এটা কিন্তু এই নিয়ে বিষয়টা নিয়ে কিন্তু একটা বোঝাপড়া বা এই নিয়ে কিন্তু একটা নবান্ন কিন্তু আজ একটা বৈঠক ছিল, আর সেই বৈঠকে কিন্তু আজ ফাইনাল ডিসিশন দেওয়া হয়েছে। তো আজকের এই বিজ্ঞপ্তিতে কী জানানো হয়েছে যে যে সকল ব্যক্তিরা যাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, মাধ্যমিক পাস করে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, তারা কি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন, এই বিষয়টি কিন্তু আজকে ক্লিয়ার হয়ে গেছে। আজকের বিজ্ঞপ্তিতে কিন্তু আমরা সরাসরি দেখে নেব এই নিয়ে কী বলা হয়েছে। তো দেখুন আজকের আপডেটে কি বলা হয়েছে। যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না, সেটা সম্ভবত ভুল তথ্য ছিল, ঠিক আছে। এর আগে এখন বিভিন্ন সংবাদ প্রতিবেদন ও আপডেট অনুসারে বলা হচ্ছে যে যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তারাও এখন বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, তো যে সকল ব্যক্তিরা কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে টাকা পাচ্ছেন তারাও কিন্তু এখন বাংলার যুবসাথী প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন। এটি নিয়ে কিছু বোঝাপড়া তৈরি হয়েছে, কিন্তু সাম্প্রতিক আপডেটে জানা যাচ্ছে যে প্রশাসনিক পর্যায়ে এই বাধা এখনও আর থাকছে না, অর্থাৎ আবেদন কিন্তু গ্রহণ করা হচ্ছে। যদিও এখন সরকারি বিজ্ঞপ্তি পুরোপুরি প্রকাশিত হয়নি, তবে অনেক মাধ্যমেই বলা হচ্ছে যে কৃষক বন্ধু পাওয়া থাকলে তবু কিন্তু যুবসাথীর জন্য আবেদন গ্রহণ হচ্ছে, ঠিক আছে, আবেদন করার সুযোগও দেওয়া হচ্ছে। তো বুঝতে পারছেন এখানে বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তাও কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আপনার বয়স যদি 21 থেকে 40 বছর হয়ে থাকে এবং আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন এবং আপনি প্রত্যেক মাসে মাসে কিন্তু 15 টাকা করে বেকার ভাতা কিন্তু পেয়ে যাবেন। আর এই টাকাটা আপনারা পাবেন পয়লা এপ্রিল মাসে 1 তারিখ থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, ঠিক আছে। তো যদি দেখুন এবার কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু সংক্ষেপে দেখে নেব। পূর্বে শোনা যেত যে কৃষক বন্ধু পাওয়া থাকলে যুবসাথীর টাকা কিন্তু ভাতা মিলবে না। তো আপনারা এর আগে কিন্তু শুনছিলেন যে যাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না, এটা কিন্তু পূর্বে বলা হচ্ছিল। কিন্তু নতুন আপডেটে বলা হয়েছে যে এখন সেই নিয়ম কিছুটা কিন্তু নমনীয়তা আনা হয়েছে এবং যারা কৃষক বন্ধু পাচ্ছেন তাদের কিন্তু যুবসাথীতে আবেদন করার সুযোগ পাবেন, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তারাও কিন্তু এবার যুবসাথীতে কিন্তু আবেদন করতে সুযোগ দেওয়া হচ্ছে। তো এই যে বিষয়টা এই নিয়ে কিন্তু একটা নবান্নে কিন্তু বৈঠক ছিল, আর আজকে কিন্তু এই বৈঠক কিন্তু ফাইনাল ডিসিশন এবং বিজ্ঞপ্তি এবং একটা নোটিশও কিন্তু জারি করা হয়েছে। সেখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেলেও কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন খুব সহজে, যদি আপনি একজন মাধ্যমিক পাস হয়ে থাকেন, ঠিক আছে, এবং আপনার বয়স যদি 21 থেকে 40 বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি প্রত্যেক মাসে মাসে কিন্তু 15 টাকা করে বেকার ভাতা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই নিয়ে নতুন আপডেট কেন এলো দেখুন বিষয়টা আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মনে কিন্তু অনেকের প্রশ্ন ছিল যে কৃষক বন্ধু প্রকল্পে ছোট কৃষকরা যেমন 4000 টাকা পাচ্ছে এবং বড় কৃষক হলে আপনারা জানেন যে 10,000 টাকা পায়। তো কোথায় যুবসাথী প্রকল্পে আবেদন করলে প্রত্যেক মাসে মাসে যদি 15 টাকা করে দেওয়া হয় তাহলে কিন্তু বছরে কিন্তু 18,000 টাকা হচ্ছে, আর কোথায় কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে 4,000 টাকা পাচ্ছে, তাহলে কিন্তু 14,000 টাকা কম বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, 14,000 কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে এতটাই মানে বোঝাপড়া হয়েছে বা এতটাই মানে ভিডিও বা আপনি যে কোনো পোস্টে বলুন এতটাই লাইক শেয়ার পড়েছে, সেটা কিন্তু মানে সরকারের কাছে খবরটা পৌঁছতে বাধ্য। তাই সরকার কিন্তু এই বিষয়টা অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে এবং আপনাদেরকে জানানো হয়েছে খুশির খবর না, যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকে তাও কিন্তু আপনারা এই যুবসাথী প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করলেই কিন্তু মিলবে প্রত্যেক মাসে মাসে কিন্তু 15 টাকা করে ভাতা, যে ভাতা দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পয়লা এপ্রিল থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে, ঠিক আছে। তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।